হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে পাবদা মাছের ঝোল। আশা করি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকে পাবদা মাছের ঝোল রেসিপি রান্না করার জন্য এখানে আমি যা যা উপকরণ নিয়েছি তা হচ্ছে, এখানে আমি 6 পিস পাবদা মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি পরিমাণ মতো আর কি 1 চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ, ধনে, জিরে, লবণ সব কিছু পরিমাণ মতো নিয়েছি। টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন ফালি। তো এখন রান্নার পালায় চলে যাব। তো এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর সে মাছে লবণ আর হলুদ মিক্স করে নিয়ে এখন মাছগুলোকে হালকা করে ভেজে নিব। আমি আবারও বলছি এভরিওয়ান, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশান বেল প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আমার এক পিঠ মাছ ভাজা আর কি হয়ে গেছে। এখন আমি অপর পাশ উল্টে দিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। এখন এই অবশিষ্ট তেলে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও রসুন কুচি দিয়ে দিব। দিয়ে এগুলোকে আর কি ব্রাউন করে ভেজে নিব। যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি, দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো মশলা মানে আমার পেঁয়াজ আর কি ভাজা হয়ে গেছে। এখন যে গুঁড়ো মশলা রেখেছি সেগুলো আর কি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাগুলো আর কি পেঁয়াজের সাথে মিক্স করে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই পেঁয়াজটা কষানোর জন্য আমি এখানে সামান্য কিছু অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে।
এখন আমি এখানে অ্যাড করে দিব টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো নিয়েছি। এখন টমেটোটাকে মশলার সাথে ভালোভাবে আবার কষিয়ে নিব। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর তেল উঠে এসেছে। এখন আমি এখানে আরও একটু পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছ। মাছটাকেও ভালোভাবে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটাকে কিছুক্ষণ রান্না করে নিব। তো গাইস আজকের আমার পাবদা মাছের রেসিপিটি রান্না করা শেষ, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন এটাকে আমি প্লেটে আর কি সার্ভ করে নিব। তো আজকের আমার এই পাবদা মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অল প্রেস করে নেবেন। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।